নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো নুডলস বা চাউমিন দিয়ে কীভাবে ঝুরঝুরে চানাচুর করা যায় বা ঝুরি ভাজা করা যায়, সেটাই আমি করে দেখাবো। আমরা তো চানাচুর এমনি সাধারণত কিনে খেয়েছি, বেসন দেওয়া হয় জানি, কিন্তু নুডলস বা চাউমিন দিয়ে কী করে চানাচুর হয় বা ঝুরঝুরে মানে ঝুরি ভাজা হয়, সেটাই দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নুডলস, এটা 8 প্যাকেট নিয়েছি। আর নিয়ে নিয়েছি বাদাম, ম্যাগি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কারি পাতা আর সাদা তেল। এর জন্য বিশেষ কিছু লাগবে না। এবার আমি এখানে উনুন ধরিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এই চাউমিনটা একটু ভেঙে নেব, দিয়ে আমি একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। এর মধ্যে সাদা তেল দিয়েছি যাতে চাউমিনটা একটু ঝরঝরে হয়। আর এটা যখনই ফুটে উঠবে তখনই আমি নামিয়ে দেবো। বন্ধুরা, ফুটে উঠেছে আর এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝাঁঝরি হাতার সাহায্যে এটা তুলে নেবো, দিয়ে একটু ঠান্ডা করে নেব, জলটা ঝরিয়ে নেব। এইভাবে আমি ঝরিয়ে নেবো, জলটা দিয়ে একটু ঠান্ডা হবে, তারপর আমি দেখাবো। চলো, এই দেখুন বন্ধুরা, আমি খানিকক্ষণ এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি আর ঝরঝরে হয়ে গেছে সেদ্ধ করার পর। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, এটা ভাজার জন্য। আর তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি অল্প অল্প করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। এইভাবে আমি সব চাউমিনটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে চাউমিনগুলো, আমি তুলে নিচ্ছি। আর এই চাউমিনটা একটু হালকা আছে ভাজতে হবে, মানে লো টু মিডিয়াম আছে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ভাজা হবে। লাস্টে এগুলো একটু তুলতে গিয়েছে না। এইবার আমি এই ছান্তি করে ভেজে নেবো কারি পাতা। যেহেতু কারি পাতাটা একটু ফোটে, তার জন্য আমি এই ছান্তিটা করেই ভাজবো। কারি পাতা ভাজা হয়ে গেল। চানাচুরটা যাতে একটু সুন্দর মুখরোচক হয়, তার জন্য এই কারি পাতাটা আমি ভেজে নিলাম। এবার আমি একসঙ্গে দিয়ে দেবো। আর এই যে ভাজা বাদামটা একটু দোকানে থাকা মানে একটু নেতিয়ে যায়, তাই আর একটু ভেজে নেবো। আর একটু ভেজে মচমচে করে নেবো। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে বাদামটা, একসঙ্গে মিশিয়ে দেবো। আর এই চানাচুরটা যাতে আরো মুখরোচক হয়, তার জন্য আমি কিছু উপকরণ এতে মিশিয়ে দেবো। এটা একটু ঠান্ডা করে নেব। এইগুলো একটু হাতে করে এরকম ভেঙে নেব। এইবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে দেবো, আপনাদের কাছে বিট নুন থাকলে বিট নুন দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য। আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। এটা একদম দারুণ খেতে লাগবে, গন্ধটা খুব ভালো আসবে। দিয়ে আমি একসঙ্গে সব মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, দেখে মনেই হচ্ছে না যে দোকানের চানাচুরের মতো নয়, একদম মনে হচ্ছে ঠিক দোকানের যে চানাচুর বিক্রি হয় একদম সেরকমই লাগছে। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে।
দেখুন বন্ধুরা, আমি কিছু উপকরণ মিশিয়ে নিয়েছি আর একটু ভেঙে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা চানাচুর। মনেই হচ্ছে না আমি বাড়িতে এটা যে নুডলস বা চাউমিন দিয়ে করেছি। আর কত মচমচে হয়েছে দেখুন। আমি একটু খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, টেস্টি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর মচমচে হয়েছে। আর দোকানের থেকে কোনো অংশে কম না। আপনারা এইভাবে একবার এই চাউমিন দিয়ে বা নুডলস দিয়ে চানাচুর তৈরি করে খাবেন বাড়িতে, দারুণ লাগে খেতে। একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগছে। তাই আমি যেভাবে চানাচুরটা করেছি, আপনারা এইভাবে একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো একবার ভিডিও।